সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার হলেও কাতারে রয়েছে বহু বাংলাদেশি। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রবাসী দেশগুলো কাতারের সঙ্গে সম্পূর্ণ ছিন্ন করায় দেশটির উপর নানামুখী কূটনৈতিক ও অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপের মুখে পড়েছে। কাতারে কাজ করছেন ৩ লাখের মতো বাংলাদেশি। তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে কাতার বাংলাদেশি বিশেষ করে শ্রমিকদের ফেরত পাঠাবে কিনা। কাতারের রাজধানী দোহার থাকেন বাংলাদেশ কর্মী কাজী মোহাম্মদ শামীম। তিনি বলেছিলেন, বাংলাদেশি শ্রমিক যারা কাজ করেন তাদের মধ্যে পুরোপুরি ভীতি তৈরি হয়ে গেছে আজ থেকে। এর পাশাপাশি বেশ কিছু গুজবও ছড়িয়ে পড়েছে। গুজবটা কি? তিনি বলেছেন, বাংলাদেশিরা কাতারে থাকতে পারবে না, চলে যেতে হবে, এমন একটা ভীতি কাজ করছে। সৌদি এবং দুবাই সরকার লোকজন নিয়ে যাওয়ার কাজ বলছে, তাই বাংলাদেশিদের মধ্যে কানাঘুষা চলছে। হয়তো বা বাংলাদেশিদের পাঠিয়ে দেবে কাতার। শ্রমিকরা ভয় পাচ্ছে, এত টাকা খরচ করে এসেছে, এখন ফেরত পাঠালে পরিবারকে কি বলবে। দুজন নির্মাণ শ্রমিক জানিয়েছেন, তাদের বলে দেওয়া হয়েছে আজ বুধবার থেকে যেন তারা কাজে না যায়। কাজী মোহাম্মদ শামীম যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানকার উদাহরণ দিয়ে তিনি বলেন, তাদের পণ্য আসে দুবাই থেকে, সেটা এখন বন্ধ আছে। তার কাপিল নিয়োগদাতা বলে দিয়েছেন, যদি এমন চলতে থাকে এবং স্টক শেষ হয়ে যায় তাহলে স্টোর বন্ধ করে দিতে হবে এবং তোমাকে চলে যেতে হবে। পরে যদি ভালো ফলাফল আসে তখন দেখা যাবে। খাদ্যের দাম বাড়ছে। ওই সংকট শুরু হওয়ার পর সেখানে অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে বাজার থেকে খাদ্য সামগ্রী কিনতে শুরু করা, জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে। সৌদি আরব এবং দুবাই থেকে পণ্য নিয়ে মূলত কাতার ব্যবসা বাণিজ্য করে। সৌদির বর্ডার দিয়ে খাদ্য আসতো কাতারে, সেটা বন্ধ হয়ে যাওয়ার পর অনেকেই সুপার স্টোরগুলোতে খাদ্য মজুত করা শুরু করেছে। খাদ্য সংকট এখনো শুরু না হলেও একটা বিভ্রান্তিকর পরিস্থিতি চলছে। শামীম বলছেন, গতকাল সকালে আলুর কেজি ৩ থেকে ৩.৫ রিয়াল দিয়ে কিনেছেন, কিন্তু বিকালে সে দাম বেড়ে হয়েছে ৫ রিয়ালে।